এবং রাহু রবির এই যে কানেকশন এটা মানহানি যোগকে নির্দেশ করে। যারা নিজের হাত বিচার বিশ্লেষণ করতে চাইছেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন। সঙ্গে আছেন একজন জ্যোতিষ। নমস্কার, আমি সায়নী শাস্ত্রী। তাহলে এই যে মানহানি যোগ দেখতে পাচ্ছেন এইটা অত্যন্ত খারাপ। রবির ক্ষেত্রে কালো তিল হঠাৎ দেখ করে মানহানি যোগ মানে আপনার যে সমাজে নাম মান সম্মান হানি। একদম নষ্ট করবে। রবির ক্ষেত্রে এভাবে কেটে, কেটে গেলেও কিন্তু মানহানি যোগকে নির্দেশ করে। সঙ্গে যদি এইভাবে রেখা গিয়ে এইভাবে রবিকে অ্যাটাক করে সেটাও কিন্তু মানহানি যোগ। কিন্তু এই যোগটাকে সাধু যোগ বলা হয়। এরা প্রথম জীবনে প্রচণ্ড সাধু চরিত্রের হয়ে থাকে। সঙ্গে দেখতে পাচ্ছেন এই চাঁদির আংটি পড়েছেন, এই চাঁদের আংটি পরে কিন্তু শুক্র ভালো হয় না। এটা প্লেন পড়তে হয় তবেই কিন্তু কাজ হয়। এখানে ডিজাইন করা আংটি পড়তে নেই। তাছাড়া দেখুন হাতের আঙুলে দেখতে পাচ্ছেন আঙুলগুলো সব বাঁকা, বাঁকা হয়ে আছে দেখুন। সেটাও কিন্তু ভালো নয়। এর জন্য দুর্ভাগ্য আসবে। দেখতে পাচ্ছেন এই যে মণিবন্ধন ঠিক আছে, আয়ুরেখা জাতিকার জীবনে যথেষ্ট ভালো আছে। তবে এখানে মানি ট্রায়াঙ্গেল এইটা কিন্তু এখনও পর্যন্ত তৈরি হয়নি। যখন তৈরি হয় এই চিহ্নটা তৈরি হলেই জানবেন আপনার আর্থিক ভাগ্য ভালো হবে। সন্তানের হাতেও দেখতে পাবেন এরকম চিহ্ন যে থাকে সেক্ষেত্রে আপনার সন্তানের ভাগ্যও কিন্তু আপনার ভাগ্যের সাথে জড়িত। তাই সন্তানের ভাগ্যতেও আপনার ভাগ্য উন্নতি হয়। কেন প্রবলেম হচ্ছে দেখুন এই মানহানি যোগ এটা অত্যন্ত খারাপ যোগ। তিল যদি অন্যান্য জায়গাতেও থাকে যেমন এখানে থাকলে কী ফল দেয়? শুক্রের ক্ষেত্রে যদি তিল থাকে তাহলে এটাকে কামুক স্বভাবের বা অন্য পুরুষের প্রতি আসক্ত, বা পুরুষদের হাতে থাকলে অন্য নারীর প্রতি আসক্তকে নির্দেশ করে। একদম। মঙ্গলে যদি ক্রস থাকে সেই ক্ষেত্রে কোর্ট কাচারি ঝামেলাতেও পড়তে দেখা যায়। বিবাহ রেখা ১ টা বা ২ টো থাকলে বিয়ে বহির্ভূত সম্পর্কও পড়তে দেখা যায়। তাই যাদের হাতে এরকম চিহ্ন আছে, দেখুন এটা শর্ট ভিডিও, এটা ছোট ভিডিও। যারা বড় ভিডিও চাইছেন, সম্পূর্ণ হাতের বিচার বিশ্লেষণ চাইছেন, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন। দেখতে পাচ্ছি এই জাতির হাতে স্পিরিচুয়াল চিহ্ন দেখতে পাচ্ছি। এটা আধ্যাত্মিক চেতনার চিহ্ন। এরকম চিহ্ন শিবের ডামরু চিহ্ন বলা হয়। এরকম চিহ্ন থাকা মানে অলৌকিক চিহ্ন। ঈশ্বর যাদেরকে প্রচণ্ড ভালোবাসে তাদেরকে এই চিহ্ন দিয়ে থাকেন, তাই না? হ্যাঁ, অবশ্যই। এবং দেখুন হাতে আমরা যেটা দেখছিলাম এই যে দেখুন এই যে ক্ষেত্রটা এবং এই ক্ষেত্রতে যাতে কিন্তু একাধিক শুভ চিহ্ন আছে। এবার অনেকে বলে এত শুভ চিহ্ন হচ্ছে না কেন? শনির ক্ষেত্রে এরকমভাবে অনেকের আড়ি রেখা থাকার জন্য হয় না, অনেকের রবিতে তিল থাকার জন্য হয় না, অনেকের দেখা যায় যে এরকম রাহু রেখা থাকার জন্য হয় না, অনেকের ভাগ্য রেখা এভাবে কেটে, কেটে থাকে তার জন্য কিন্তু বাধা পড়ে। তাই প্রত্যেকটা হাত আলাদা, প্রত্যেকটা হাতের বিচার ও সমাধান আলাদা। যারা নিজের হাত বিচার বিশ্লেষণ করতে চাইছেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন।